আমার এই ওটটা দেখতেছেন না, এটারে আমি যে গাছগুলা খাওয়াই ওগুলো আসলে আমাকে অনেক দূরের থেকে আনতে হয়। 1/2 কিলোমিটার দূরের থেকে ওই গাছগুলো আমি আমার এই যে ছোট যে আরাবিয়াটা আছে টলিটা, ওই টলিটা দিয়ে আইন না পরে এটাকে দেয়। এটাতে প্রতিদিন ওরকম এক ঘাসের একটা ব্লক দেয় আর কি। এই যে দেখেন ওটা সবসময় খাঁচার ভিতরে থাকে, আর এই যে দেখেন এগুলা ঘাসের ব্লক। এই ঘাসের ব্লক গুলো হচ্ছে গিয়ে যে আপনার নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। এগুলা হচ্ছে গিয়ে যে বালু জ্বরের কারণে এগুলোর ভিতরে বালু আইসা ভরে গেছে গা। উটকে একটা দিয়েছিলাম এই জায়গা থেকে, দেওয়ার পর হচ্ছে গিয়ে যে উট অসুস্থ হয়ে যায়। তো এখন ওই যে দেখেন ওই যে আমার আরাবিয়া, ওই আরাবিয়া দিয়ে হচ্ছে গিয়ে আমি এখন ওই যে ওই জায়গায় যাবো সূর্য ওদিক দিয়ে। এই যে দেখতেছেন না এই স্তূপটা দেখা যাইতেছে না, এই যে একদম বরাবর এইটার থেকে হচ্ছে গিয়ে যে গাছগুলো আনতে হইব। ওই যে এখানে হচ্ছে গিয়ে যে আমার ঘর, ওই যে ওটটা এই যে, আর হচ্ছে গিয়ে যে আমি এই জায়গা থেকে হচ্ছে ঘাস নিবো। এই যে এই জায়গা দেখতেছেন না, এই জায়গা থেকে ওই জায়গায় একদম দূরত্ব হচ্ছে গিয়ে যে 500 মিটার। এখানে এখান থেকে হচ্ছে গিয়ে যে 2টা ব্লক নিবো, ঠিক আছে। এই ব্লক গুলোর আসলে অনেক ওয়েট, বুঝছেন। 30 কেজি প্লাস হইব, 30 কেজি 60 কেজি দুইটা। এরপরে একটা বস্তা আছে, বস্তার ওজন প্রায় 10 কেজির মতো হইব। আমি 2টা ব্লক করে প্রতিদিন নেই, 2টা করে নেই, 2টার 2 দিন খাওয়াই, পর আবার 2 দিন পর আবার আসি, আবার আইসা এরকম 2টা করে হচ্ছে গিয়ে যে ভিতরে নেই। তো কফিলে হচ্ছে গিয়ে যে আসে না মাঝরায়, কফিলে আসলে হয়তো বা একেবারে ওর গাড়িতে করে অনেকগুলো নেওয়া যেত। আরাবিয়াটা তো ভালো না, খারাইতেছে না, বুঝছেন। তার দিয়ে হচ্ছে গিয়ে যে আমার এইগুলো ভালো মতো বান দিয়ে নিতে হবে, নয়তো রাস্তা রাস্তা হচ্ছে গিয়ে যে সমস্যা করবো। হ্যাঁ, ওয়েট এত পরিমাণ ওজন যে আরাবিয়া আছে না, যেটা এই টলিটা, মিনি টলিটা, এটা হচ্ছে গিয়ে যে লোড নিতে পারতেছে না। এই যে দেখেন লোড করা হয়েছে, বাবা কি ওজন। এগুলো এখন আমাকে নিয়ে 1/2 কিলোমিটার দূরে পাড়ি দিতে হইব, বুঝতে পারছেন। এটা হচ্ছে গিয়ে যে এই মাজরার গাছগুলো যে জায়গায় রাখে ওই জায়গার গেট, বুঝছেন। তার সিলিকটা দিয়ে রাখছে যাতে বাইরের থেকে কোনো লোক আইসা, মানে চোর আছে প্রচুর, বুঝতে পারছেন, চোর আইসা যাতে গাড়ি দিয়ে না উঠিয়ে নিয়ে যেতে পারে, এই জন্য গেট দিছে। এই যে দেখেন এই জায়গার গেট, এটা হচ্ছে যে গেট, আর এদিক দিয়ে হচ্ছে চারিখানে এরকম মাড়ি উঠিয়া দিছে যাতে বাইরের থেকে কেউ আইসা। এই যে দেখেন পুরো মাজরার ফাঁস দিয়ে এরকম বাউন্ডারি দেওয়া মাটি দেওয়া, ওই যে ওইটা আবার হচ্ছে যে মাজরার গেট, বুঝতে পারছেন। এটা হচ্ছে গিয়ে যে গাছগুলো রাখার গেট। মাজরার ভিতর থেকে গাছ যখন কাইটটা আনে, কাইটটা আইনা হচ্ছে গিয়ে যে এখানে রাখে, গেট দিয়ে রাখছে কোনো চোর টোর যাতে না যেতে পারে। আর সৌদি আরব কিন্তু অনেক চোর আছে, এই গাছগুলো আইসা নিয়ে যায়, গাড়িতে দাপ করে 10-12টা উড়িয়া হচ্ছে গিয়ে যে নিয়ে যায়। এই যে দেখেন অর্ধেক রাস্তা আইসা পড়ছি, আইসা এখন জিরাইতে আছি ভাই, দাফে জিরাই। 50 মিটার 100 মিটার হাইটা 4-5 বার রেস্ট করে তারপর হচ্ছে গিয়ে এই খাওয়ানগুলো উঠে নিয়ে খাওয়াই। আর এই যে আমার মাঝে গাছ দেখতেছেন না, এই গাছগুলো যখন কাটছিল, এগুলো যখন কাটছে, কাইটটা শুকানোর পর বান্ডিল করছে, বান্ডিল করার পর যখন অটোমেটিক সিস্টেমে উঠানোর পরে আমি ওরে বলছিলাম যে দেখ প্রতি মাসে যেহেতু 30টা করে এরকম বলক লাগে ওটার জন্য, 30টা বলক তুই এই জায়গায় রাখ। কপিল কয় মানে ও আছে সাইজের সাথে, আমি সবসময় কয় 30টা উঠ লাগবে, তুই প্রতিদিন 2টা করে নিবি, বুঝতে পারছেন। ও চায় না যাতে আমি পয়সা থাকি, ও চাইতেছে যাতে একটু কাজ করি, ঠিক আছে। তো এই জন্য আর কি এখন চাইলে কিন্তু ওই সময় 30টা ব্লক যদি ওই জায়গায় রাইখে আসতো তাহলে আর আমার এত কষ্টটা হইতো না। এখন যেহেতু রাইখে আসে না ওই জায়গায়, তো এখন হচ্ছে গিয়ে এই যে ঠেলা গাড়ি টলি দিয়ে হচ্ছে গিয়ে নিতে হয়। ভাই অনেক কষ্ট, 1/2 কিলোমিটার দূরে এই টলিটাই বালুর ভিতরে, ঠিক আছে, ঠেলতে হয়, হাঁটতেছে না। আর এখন হচ্ছে গিয়ে বিকাল টাইম, বুঝছেন, একটু রোদ কম, বিকাল টাইম হচ্ছে গিয়ে নিতেছি। কাভারের দাগটা আছে না, এই কাভারের দাগের এই দেখতে হচ্ছে গিয়ে যে দেখেন কি কষ্ট করাটা লাগে, দেখতে হচ্ছে গিয়ে উঠতেছে না। আর এই যে দেখেন ওই যে এখান থেকে একদম ওই যে, আর ওই যে হচ্ছে গিয়ে যে কুমের থেকে হচ্ছে গিয়ে আমি গাছগুলো আনছি, এই যে এখান থেকে আনলাম, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে মাজরা ঢুকার রাস্তা। আর এই যে এই জায়গায় হচ্ছে গিয়ে ওঠ, বুঝতে পারছেন, এই যে ওঠ। এই যে দেখেন ভাই অনেক কষ্ট করে নিয়ে আসছি। এটা হচ্ছে গিয়ে আমি সবসময় তারটা প্লাস দিয়ে কাইটে দিই, কিন্তু আজকে হচ্ছে গিয়ে যে প্লাস রুমে আছে, এই জন্য আর কি আনতে যাইতেছি না। ওটা আসলে খাবারের জন্য পাগলা কুত্তার মতো হয়ে গেছে, কারণ আমি আজকে কাজে প্রচুর ব্যস্ত ছিলাম। সকালে অল্প কয়টা দিয়েছি, ওই কয়টাই খাইছে উঠে, আর খাইতে পারে না। সবসময় রাত্রে হচ্ছে রাত্রে খানাটা দিব, অর্ধেক দেই, কিন্তু আজকে ফুল একটা ব্লক দিয়ে দিব, কারণ সকালে বেশি একটা খাইতে পারে না, ওটকে তো আর কষ্ট দিয়ে লাভ নেই। এই যে দেখেন একটা ব্লক পুরোটা দিয়ে দিব। পুরোটা দিলাম না, অল্প কষ্ট বাকি রাখছি, কারণ বেশি পরিমাণ দিলে ওটা নষ্ট করে, পরে খাইতে চায় না। অল্প অল্প করে দিলে সবগুলা খায়া ফেলায়, বুঝতে পারছেন। তো আজকের মতো বিদায়, মার সালামা, লাইক কমেন্ট শেয়ার করে দিন।